আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে আর্টিলারি সিস্টেমটির দৃশ্য দেখছেন, এটির মডেল নাম্বার হলো SH-15। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরনকোর নির্মিত এটি 155 মিলিমিটার বাই 52 ক্যালিবারের ট্রাক মাউন্টেড সেলফ প্রোপেলড হাউটজার ব্যবস্থা। চীনের নিজেদের সশস্ত্র বাহিনী PCL-181 হাউটজার ব্যবহার করে। এটি মূলত তারই রফতানি বা আন্তর্জাতিক সংস্করণ। দেখুন, এই বিশাল প্রায় 22.5 টন ওজনের হাউটজারটি পরিচালনা করতে 5 জন ক্রু প্রয়োজন হয় এবং এটি একবার অপারেটিং জ্বালানি ভরে প্রায় 600 কিলোমিটারের পথ পাড়ি দিতে পারে। বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের গোলা নিক্ষেপ করতে পারে এই হাউটজার। সাধারণত হাই এক্সক্লুসিভ HE গোলা 30 থেকে 40 কিলোমিটার রেঞ্জ, রকেট সহায়ক যে প্রজেক্টাইল রয়েছে B-LPA, অন্যান্য যেগুলো সেগুলো 50 থেকে 53 কিলোমিটার, এবং লেজার গাইডেড নিখুঁত গোলা যেমন GP-155 সিরিজের যে গাইডেড শেল সেগুলো 70 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ফায়ার করা যায়। প্রতি মিনিটে 4 থেকে 6 রাউন্ড গোলা বর্ষণ করতে পারে এই সিস্টেম। এটি ন্যাটোর মানদণ্ডে 155 মিলিমিটার গোলা এবং চীনের নিজস্ব যে প্রযুক্তি প্রিসিশন গাইডেড অ্যামিউনিশন রয়েছে, দুইটি একসঙ্গে ফায়ার করতে সক্ষম। এই হাউটজারটির ওজন 22.5 টন হওয়ার কারণে দুর্গম পাহাড়ি পথ এবং মরুভূমিতে সহজেই চলাচল করতে পারে। এছাড়াও সামরিক পরিবহন বিমান যেমন Y-20 দিয়ে এটিকে স্থানান্তর করা সম্ভব। দেখুন, এই হাউটজারটি কোনো সাধারণ হাউটজার নয় যে সাধারণ কর্মকাণ্ডের জন্যই এটি আলোচিত। চীন তার সামরিক বাহিনীর জন্য এটিকে এমনভাবেই ডিজাইন করেছে, প্রয়োজন পড়লে ছোট আকারের যে ট্যাকটিক্যাল পরমাণু বোমা রয়েছে, যেটি 155 মিলিমিটার আর্টিলারি শেলের মাধ্যমেও তৈরি করা যায় বা এই ধরনের তৈরি করা যায়, সেটিও ফায়ার করতে পারবে। ধরুন, কথার কথা, একটি নির্দিষ্ট এলাকায় শত্রু বাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে অবস্থান করে রয়েছে, তাদের সৈন্য সংখ্যা বেশি, তাদের সামরিক সরঞ্জাম বেশি। ঠিক এমতো স্থানে ছোট একটি ট্যাকটিক্যাল পরমাণু বোমা নিক্ষেপ করলে একেবারে মুহূর্তের মধ্যেই ঘাঁটিগুলো অনেকটাই নিঃশেষ করে দেওয়া যাবে। পাকিস্তানের তুলনায় ভারতের বৃহৎ যে সামরিক শক্তি এবং সামরিক বাজেট রয়েছে, তাকে কাউন্টার করার জন্যই পাকিস্তান দীর্ঘদিন ধরে এই ট্যাকটিক্যাল পরমাণু বোমা নিয়ে কাজ করছিল এবং তারা সফল হয়েছে এমনটা দাবি করছে। যদিও পাকিস্তানের এই দাবি নিয়ে চরমভাবে আপত্তি রয়েছে এবং এই প্রযুক্তি তারা এখনো তৈরি করতে পারেনি, এমনটাই বলছেন বিভিন্ন ধরনের ভারতীয় বিশেষজ্ঞরা। বিষয়টি নিয়ে নানান ধরনের আপত্তি এবং পাল্টা দাবি রয়েছে। যাই হোক, এই সকল কিছুর মধ্যেই পাকিস্তান চীনের তৈরিকৃত এই ট্যাকটিক্যাল যে হাউটজারগুলো রয়েছে সেটি বড় ভিত্তিতে ডেলিভারি পেয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন সেটি পাকিস্তান সীমান্ত থেকে দৃশ্যায়িত করা হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে বিপুল পরিমাণের এই আর্টিলারি, প্রায় 2500টি এই SH-15 যে আর্টিলারি রয়েছে ভারত সীমান্তের কাছে তারা মোতায়েন করেছে। এটি বিপুল পরিমাণের সংখ্যা, কারণ এই ধরনের বিশাল শক্তিশালী ফায়ার পাওয়ার কোনো বড় যুদ্ধকালীন পরিস্থিতি বা বড় কিছু ঘটার পূর্বে কেউ কখনো মোতায়েন করে না। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, অপারেশন যে সিন্দুর রয়েছে তার অংশের পাল্টা জবাব হিসাবেই তারা সীমান্ত এলাকার নিরাপত্তা এইভাবে জোরদার করছে। যে কোনো আপৎকালীন পরিস্থিতির মধ্যে ভারত সীমান্ত এলাকার পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না করতে পারে তার প্রস্তুতি হলো এটি। এখানে বলে রাখা ভালো যে এই পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে সেখানেও চলছে বর্তমানে নানান ধরনের উত্তেজনা এবং পাকিস্তানের বেলুচিস্তানের ভেতরও পরিস্থিতি স্বাভাবিক নেই। ঠিক এমতো অবস্থায় কিন্তু ভারত সীমান্তের কাছে চীন থেকে প্রাপ্ত এই আর্টিলারি, অত্যন্ত আধুনিক আর্টিলারি 250টি তারা মোতায়েন করলো। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, 2019 সালে পাকিস্তান চীন থেকে প্রাথমিক চুক্তির অধীনে 236 ইউনিট এই SH-15 ক্রয়ের অর্ডার দেয়। পরবর্তী সময়ে চুক্তির পরিধি বৃদ্ধি করা হয়। নতুন চুক্তির অধীনে টেকনোলজি ট্রান্সফার বা TOT এর সুবিধা রাখা হয়, যার অধীনে পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রি যে টেক্সিলা রয়েছে HIT কে নিজের দেশে এগুলো লাইসেন্সের মাধ্যমে সংযোজন এবং উৎপাদনের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে মোট ইউনিটের সংখ্যা 236 থেকে 300 ইউনিটে উন্নীত করা হয়।
দেখুন ২০১৯ সালে প্রথম যখন চুক্তি হয়েছিল, চুক্তির আনুমানিক মূল্য ছিল প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বা ৫০ কোটি ডলার। পরবর্তী সময় মূল্য বৃদ্ধি এবং চুক্তির নবায়নকৃত অর্থের যে পরিমাণ তা জানা যায়নি। দেখুন পশ্চিমা বিশ্বের যে আর্টিলারি সিস্টেম রয়েছে সেগুলো মোটামুটি ৫.৬ মিলিয়ন মার্কিন ডলারের কম হয় না। সেখানে চীন থেকে এই অত্যাধুনিক আর্টিলারিগুলো পাকিস্তান মাত্র ২.১ মিলিয়ন মার্কিন ডলারে হাতে পেয়েছে। তাও আবার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজের দেশেই অধিকাংশ তৈরি করে, যেটিকে তার প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। যদিও ভারত ঠিক একই ধরনের হুমকি মোকাবেলার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরেকটি আর্টিলারি বিষয়কে কেন্দ্র করে বড় চুক্তি করেছে। দক্ষিণ কোরিয়া থেকে ২ ধাপে দক্ষিণ কোরিয়ার K9 যে আর্টিলারি রয়েছে সেটি প্রায় ২৫০টির কাছাকাছি ভারতও ক্রয় করছে। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে তেমন কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নেই। দুই দেশের সীমান্তে কোনো গোলাবর্ষণ বা বড় সংঘাতের কোনো ধরনের আলামত নেই। প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে পাকিস্তান বলতে পারেন টেকনিক্যালভাবে প্রায় ২৫০টি ট্যাকটিক্যাল পরমাণু বোমা নিক্ষেপ করতে পারবে এ ধরনের লঞ্চিং সিস্টেম কেন হঠাৎ করে সেট করলো? দেখুন এই বিষয়ে সামরিক বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য এটি পাকিস্তানের সর্বাত্মক পরিস্থিতি। বর্তমানে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির অধীনে রয়েছে। যদি সৌদি আরবে ইরান সরাসরি শক্তিশালী হামলা করে তাহলে সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে পাকিস্তান সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সেটি অন্তত পক্ষে হলেও সৌদি আরবের ভূখণ্ডে এমনটা হওয়া স্বাভাবিক, কারণ সেখানে তাদের ৭ থেকে ৮,০০০ সেনা সদস্য এবং নতুন সামরিক জোটের অংশ তারা। এমন পরিস্থিতিতে পাকিস্তান যদি মধ্যপ্রাচ্যের ইস্যুতে জড়িয়ে যায় তাহলে ভারত সীমান্ত এলাকায় বড় কোনো পরিস্থিতির যে অবনতি তার কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারে বা অনুপ্রবেশের চেষ্টা করতে পারে সীমান্ত এলাকার অধীনে যেই পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর রয়েছে সেই দিকে। আর এই ধরনের কোনো ঝুঁকি পাকিস্তান নিতে চাচ্ছে না। তার জন্যই কিন্তু তারা ট্যাকটিক্যাল লঞ্চার বাহী এই আধুনিক প্রযুক্তির যেই হাউজারগুলো রয়েছে সেগুলো সীমান্ত এলাকায় মোতায়েন করেছে এবং সেখানকার পরিস্থিতি অত্যন্ত কড়া নজরদারির অধীনে রাখছে। যে কোনো পরিস্থিতিতে যাতে ভারত সুযোগটা না নিতে পারে তার প্রস্তুতি হলো এটি। এখন প্রশ্ন হলো যে ভারত সুযোগ নেবে কি নেবে না সেটা পরের বিষয়। তবে প্রশ্ন হলো যে মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যদি পাকিস্তানের কোনো সরাসরি সাংঘর্ষিক পরিস্থিতি হয় তাহলে ইরান সীমান্তের কাছে পাকিস্তানেরও সীমান্ত রয়েছে। সেই সীমান্ত এলাকার পরিস্থিতি আসলে কি হবে? সেখানে কি মুখোমুখি কোনো সংঘাত বা সামরিক উত্তেজনা এর পূর্বেও যেমনটা হয়েছিল দুই দেশের মধ্যে একে অন্যের মিসাইল ফায়ারের ঘটনা, সেটা কি ঘটতে চলেছে বা সেই ধরনের পরিস্থিতি হবে? যদি এমনটা হয় তাহলে পাকিস্তান এইবার ভারতের সাথে সাথে আরেকটি শত্রু রাষ্ট্র, বিশেষ করে ইরানের মতো শক্তিশালী দেশকে তার শত্রু রাষ্ট্র কি পরিণত করতে চাচ্ছে? অনেক প্রশ্নের উত্তর আগামী কিছু দিনের ভেতরে হয়তো পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।